আকাশ এগিয়ে যেতে লাগলো আশিয়ার দিকে। আশিয়া ভয় পিছিয়ে যাচ্ছে, আর আকাশ একদম কাছে এসে ওর গা থেকে ওড়না ছুঁড়ে মারলো। তারপর ধাক্কা দিয়ে আশিয়াকে খাটে ফেলে দিল, নিজের ভরও আশিয়ার ওপর ছেড়ে দিল। আচমকা আশিয়ার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে কিস করতে লাগলো। আশিয়া নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু আকাশের সাথে সে পেরে উঠছে না। চোখ দিয়ে তার অঝরে পানি ঝরে যাচ্ছে। কি করে আকাশের রাগ কমাবে? এখন তো আকাশ নিজের মধ্যেই নেই। রেখে গেলে কি থেকে কি করে বসে নিজেই বোঝে না। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। শত ধাক্কিয়েও সে এক চুলও সরাতে পারছে না। সে নিজের ভুলের জন্য নিজেকেই বকছে। এদিকে আকাশ আজ হিংস্র হয়ে উঠেছে, এমন ভাবে কিস করছে যে ঠোঁট জ্বলে যাচ্ছে, শুধু ব্যথা দিয়ে যাচ্ছে। এটা ভালোবাসা না রাগ, সব ঠোঁটের উপর দিয়েই যাচ্ছে। দমও বন্ধ হয়ে আসছে, অথচ আকাশ এক চুলও সরছে না। হঠাৎ ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলো। আকাশ প্লিজ ছাড়ুন আমাকে, এসব ঠিক না। আপনি এখন ঠিক নেই, মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আমার কথা শুনে আকাশ আমার দিকে তাকালো, মাথা উঁচু করে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। আকাশ ওর হাত আমার মুখের কাছে আনলো, তারপর কাটা চুলগুলো কানে গুজে দিল। মায়াভরা দৃষ্টি দিয়ে বলতে লাগলো, কেন আমার কথা শুনিস না তুই? আমার ভালোবাসা কেন মানিস না বল? চুপ করে আছে কারণ আমি কি বলবো এখন বুঝে উঠছি না। আমি জানি আকাশ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি বাসি আর বাসলেও বলতে পারি না। কি হলো বল না, ভালোবাসিস আমাকে? ওই ছেলের সাথে তোকে ঘুরতে মানা করেছিলাম না? তাও কেন তুই তার সাথে ঘুরলি, হাসাহাসি করলি? তুই জানিস না তোর সাথে অন্য কাউকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়, অন্য কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না। ও আমার ফ্রেন্ড, সেটা আপনি জানেন, তবুও কেন এমন করলেন বুঝলাম না। আমি এত কিছু জানি না, বুঝি না। তুই আমি ছাড়া আর কোনো ছেলের সাথে মিশতে পারবি না। এই জন্য আমি আপনাকে সহ্য করতে পারি না। না করতে পারলি ভালোবাসা দিলে হবে? আমি বাড়ি যাব, অনেক সময় পেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চিন্তা করছে সবাই। আকাশ আমাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ একটু ভালোবাস না, আমি অনেক করে চাই তোমার ভালোবাসা। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আকাশ কিছুক্ষণ এইভাবে রইল, তারপর আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। আমিও উঠে ওড়না খুঁজে পরে নিলাম। আকাশ আমাকে বাইরে নিয়ে এলো। এখানে ওর চামচা দুজন নিয়ে এসেছে, রাজু আর বাচ্চু, দুজন আকাশের বডিগার্ড, সব সময় আকাশের সাথে থাকে। আকাশের বাবা এখানকার এমপি। ওদের শত্রু অনেক, তাই সবসময় দুজন সঙ্গে থাকে। আমাকে নিয়ে বাইকের কাছে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ আকাশের বাইক ছিল না, সব সময় মাইক্রো গাড়ি নিয়ে চলাফেরা করে। কালকে আমি আকাশকে বলেছিলাম যে আমার বাইক ভালো লাগে, কারণ সব সময় আকাশ আমাকে ভার্সিটি নিয়ে দিয়ে আসে, বাধা করলে শুনে না, তাই বলেছিলাম কথাটা। আমার এক কথায় বাইক কিনে ফেলবে ভাবিনি, কথাগুলো ভাবছিলাম, আকাশের কথায় বাস্তবে ফিরলাম। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি উঠবে? তোমার না বলে দেরি হচ্ছে, এখন তো মনে হচ্ছে যেতে চাচ্ছ না। একদম তা না। আপনি বাইক কবে কিনলেন? আজ কিনলাম। কেন, তোমার পছন্দ হয়নি? জানি না। আপনাকে বাইক কিনতে বলেছে কে? কেউ না, আমার আপন একজনের পছন্দ, তার জন্য কিনেছি। এবার উঠো, যদি যেতে চাও, নয়তো বলো এখানে থেকে যাই দুজন, আমার কিন্তু সমস্যা নেই। তার দরকার নেই, চলুন তো, দেরি হচ্ছে আমার। এইভাবে বসলে পড়ে যাবে তো, আমাকে ধরো ভালো করে। পারবো না, চলুন। আকাশ বাইক চালাতে লাগলো, এত জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে পড়ে যাব। আমি বললাম, একটু আস্তে চালান তো, এভাবে কেউ চালায়? কিন্তু আকাশ থামছেই না। আমি কোনো উপায় না পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরার সাথে সাথে গাড়ি আস্তে চালাতে লাগলো। আমি এবার বুঝলাম এতক্ষণ ইচ্ছে করে এমন করেছে। আকাশ আমার কাছে এলেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। আজ যখন আকাশ আমার কাছে এসেছি, এখন
ও আকাশের শরীর থেকে মাতাল করা গন্ধ পাচ্ছি, যা আমার অনেক ভালো লাগছে, কিন্তু প্রকাশ করিনি। কি হলো নামো? নাকি যেতে মন চাচ্ছে না? আমি আকাশের শরীরের মাতাল করা গন্ধে হারিয়ে গিয়েছিলাম। কখন যে এসে পড়েছি টেরই পাইনি। আমি তাড়াতাড়ি করে নেমে দৌড় দেব, কিন্তু তার হলো না। পেছন থেকে কেউ আটকে দিল। পেছন থেকে আকাশ আমার হাত টেনে ধরলো। এই ছেলের হাত থেকে যে কবে রেহাই পাবো, কিন্তু কিছু বলতেও পারছি না। আমি জানি একে কিছু বলা আর না বলা সমান। তার কথা না শুনলে আজ যে ব্যবস্থা করতে যাচ্ছিল, আবার না জানি কি করে। ভয়ে ভয়ে তাকালাম আর বললাম, আবার কি হয়েছে? আমার দেরি হচ্ছে, এবার যেতে দিন। জানেমান, তুমি আমাকে এত ভয় কেন পাও বলো তো? তোমার চোখে আমি আমার জন্য ভয় নয়, ভালোবাসা দেখতে চাই। কি জন্য আটকালে তাড়াতাড়ি বলেন। এতক্ষণ তো খুব আমাকে জড়িয়ে ধরে শান্তিতে এলে, যাওয়ার কথা মনে ছিল না, আর এখন যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কাছে আসো। সবসময় এমন ভালো লাগে না। এটা আমার বাড়ি। এখানে যদি কেউ আমাদের একসাথে দেখে কি হবে ভাবতে পারছেন? আপনার জন্য আর কত অশান্তিতে থাকবো বলেন তো? কেউ কিছু বলার সাহস পাবে না জানেমান। আমি আকাশ চৌধুরী, আর তুমি তার ভালোবাসা। তোমাকে কিছু বলার সাহস হবে না কারো। আকাশ আমাকে নিজের সাথে জড়িয়ে আছে। এক হাত আমার কোমরে, আরেক হাত দিয়ে আমার এক গাল দিয়ে রেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা কিস করলো। আমি সঙ্গে সঙ্গে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রাস্তায়ও এসব অসহ্য। আর আকাশ যতক্ষণ আশিয়াকে দেখা যায় সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। হঠাৎ কারোর ডাকে বাস্তবে ফিরল। আকাশ তাকিয়ে দেখে রাজু আর বাচ্চু এসে গেছে। ওরা আকাশের পিছনে পিছনে আসছিল। ভাই, ভাবি তো চলে গেছে অনেকক্ষণ, আপনি এখনো ওইদিকে কি দেখছেন? আরে ভাই, আমাদের ভাবির মাঝে নিজেকে হারিয়ে তাকিয়ে আছে। কখন চলে গেছে টেরই পাইনি। তোরা চুপ করবি? রাজু, তুই বাইক নিয়ে আয়, আর বাচ্চু আমার সাথে গাড়িতে চল। গাড়িতে? বাচ্চু কি আছে আশিয়ার মাঝে বলতো? আমি ওকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। সব সময় শুধু দু চোখ ওর ওই মায়াভরা চোখে হারিয়ে যেতে চাই। ভাই, এটাকে ভালোবাসা বলে। আমারও তো শুধু সুমিকে দেখতেই মন চায়, হারিয়ে যেতে। কি বললি তুই? সুমিকে দেখতে মন চায়? এই সুমি আবার কে? আমাকে না জানিয়ে প্রেম করা হচ্ছে, তাই না? ভাই না, আমি প্রেম কোথায় করলাম? এখন পর্যন্ত তো বলতেই পারি নাই। যে বললে আমার আস্ত রাখবে নাকি? তুই এত ভীত হলি কবে থেকে? একটা মেয়েকে ভয় পাচ্ছিস? ওর কাছে গেলেই আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় ভাই। এই সুমি নামটা কোথায় যেন শুনেছি। ভাই, ভাবির বান্ধবী। ও ওই মেয়েটা। বাবারে বাবা, কি চাপা! প্রথম যেদিন তোর ভাবির সাথে কথা বলতে গিয়েছিলাম কেমন করছিল মনে আছে তোর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমারটা তাও ঠান্ডা আছে। তুই টেনশন নিস না, তোদের মিল আমি করিয়ে দেব। আগে তোদের ভাবিকে পটিয়ে নিই। এদিকে আসিয়া ভয়ে ভয়ে বাড়িতে ঢুকছে, কিন্তু শেষ রক্ষা হলো না। আম্মু এসে দাঁড়ালো সামনে। এত দেরি হলো কেন? তো সুমিদের বাড়িতে গিয়েছিলাম, অনেক জোর করছিল তাই আর না করিনি। তাই বলে রাত করবি? আর কখন গেলে জানিয়ে যাবি। আমি যে চিন্তা করে শেষ হচ্ছি। আচ্ছা। পরদিন রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম। আজ আকাশের গাড়ি আসেনি, আল্লাহ বাঁচা গেল। আবার যদি আসে ভেবে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আজ তাড়াতাড়ি গাড়ি পেয়েছি। কি ব্যাপার, আজ বাসে এলি যে? তোর আশিকি গাড়ি নিয়ে যায়নি? কিসের আশিকি? হ্যাঁ, আজ যাইনি বলেই তো আমি কত খুশি। দেখছিস না, সেই যে জ্বালাতন শুরু করেছে, আজ কতদিন পর শান্তি মতো এসেছি। কিন্তু এই শান্তি কতক্ষণ থাকবে কে জানে? এই পাগলের হাত থেকে কবে যে ছাড়া পাবো। আর ছাড়া পাওয়া হলো না। ওই যে দেখো, তোমার আকাশ এসে গেছে। হাত উঠিয়ে আকাশকে দেখিয়ে আসিয়া আকাশকে দেখেই ব্যাগ নিয়ে পিছনের দরজার দিকে যেতে লাগলো। ব্যাগ নিয়ে কই যাচ্ছ? আকাশ যদি জিজ্ঞেস করে আমি এসেছি নাকি, তোরা বলে দিবি আমি আজ আসবো না, কেমন? বলে পেছনে দৌড় দিব, কিন্তু ঠাস করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। এদিকে আকাশ আজ ঘুম থেকে উঠতে দেরি করেছে।
তাই আজ আশিয়াকে আনতে যেতে পারেনি। ঘুম থেকে লাফিয়ে উঠেছে, কোনো রকম ফ্রেশ হয়েই না খেয়েই চলে এসেছে কলেজে। আশিয়া আরমানের সাথে ধাক্কা খেয়েছে। উফ আরমান, দেখে চলতে পারো না? এভাবে কেউ ধাক্কা দেয়? আশিয়া, তোমাকে কাল ছুটির পর কত খুঁজলাম, কোথায় ছিলে? আমি এখন ব্যস্ত আছি। বলেই আরমানের কথার উত্তর না দিয়েই বেরিয়ে আরেক দফা শখ খেলো। কারো সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তাহলে কি আরমানের সাথে কথা বলতে দেখেছে? কোথায় যাচ্ছ জান? ভয় ভয় একবার পেছনে তাকালাম, না আরমান নেই, মনে হয় দেখেনি। কি হলো, পেছনে কি দেখছো? আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? কই কি দেখো? কিছু না তো। ভালো। আচ্ছা, আজ তোমাকে আনতে যেতে পারিনি তার জন্য রাগ করেছো? না তো, রাগ করবো কেন? এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি জান, তুই কখনো রাগ করো না। আচ্ছা, কিছু খেয়েছো? আমার খিদে পেয়েছে, তোমার চিন্তায় না খেয়ে চলে এসেছি। চলো খেয়ে আসি। আমি খেয়ে এসেছি, আপনি গিয়ে খান। আমি খাবো না, হাত ছাড়ুন। উফ, আমি একা খেতে পারি তোমাকে ছাড়া? তুমিও আমার সাথেই খাবে? আমি তো খেয়ে এসেছি, আমি আর খেতে পারবো না, সত্যি। তুমি খেয়ে আসোনি আমি জানি। সকালে কে রান্না করবে তোমার জন্য? আকাশ ঠিকই বলেছে, আমি খেয়ে আসিনি। আম্মু আমাকে রান্না করে দেবার মতো পরিস্থিতিতে নেই। চলাফেরা করতে কষ্ট, কাজ যা আমাকেই করতে হয়। ছোট্ট একটা বোন আছে, ও করে, কিন্তু আমি করতে দেই না বেশি। উফ, এত জোরাজোরি আর সহ্য হয় না। আমার কথা কেন বিশ্বাস হয় না আপনার বলেন তো? আমি খাবো না বলছি তো খাবো না। এভাবে জোর করার কি আছে? সব সময় এমন ভালো লাগে না। আমার ইচ্ছে মতো চললে তো আর জোর করতাম না। তুমি তো আমার কোনো কথাই শোনো না, খালি না না করো। আর কিছু বললাম না। কলেজে সবাই অদ্ভুত নজরে আর চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এটা আজ নতুন কি? 1 মাস ধরেই দেখে যাচ্ছে। আকাশের এমন করাতে কেউ আমার সাথে কথা বলে না, এড়িয়ে চলে, একমাত্র লিমা আর সুমি ছাড়া। জান, কি খাবে বলো? বললাম তো কিছু খাবো না। ওকে, না খেলে আমি খাই। ওসি মেয়েটা নতুন ভর্তি হয়েছে। 3 দিন আগে সেদিন আকাশ আসছিল না কলেজে। প্রথম দিনে সুমির সাথে ঝগড়া লেগেছিল। মেয়েটা মনে হয় ধনী হবে অনেক। কথা বলার সময় টাকার গরম দেখায় খালি। আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। স্যাররা কলেজের কোনো ছেলে মেয়ে আমাদের দিকে তাকানোর সাহস করে না। সবাই আকাশকে অনেক ভয় পায়, কারণ আকাশের বাবার অনেক নাম ডাক। আকাশ না থাকলে অনেকেই আমার সাথে বাজে বিহেভ করে। আমার কিছু বলতে পারিনি, শুধু চুপচাপ শুনি। কিন্তু সাথে সুমি থাকলে সেই ঝগড়া লাগে। আমাকে কেউ কিছু বললে সুমি তাকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। কারো ডাকে বাস্তবে ফিরি। আর কে ডাকবে? আকাশ ডাকছে। কি হলো, চিল্লাচিল্লি করছেন কেন? আমার সাথে বসে আছে অথচ একবারও আমার দিকে তাকালে না, কথা বলছো না। সব সময় এত কি ভাবো তুমি? কিছু না। আচ্ছা, হ্যাঁ করো তো। কেন হা করব? আর খাবার আমার দিকে না ধরে নিজে খান। আমি তো খাবই, তোমাকেও আমার সাথে খেতে হবে। আমি খাবো না। উফ, রাগ উঠিও না তো, খাও। না। তুমি হা করবে নাকি আমি সবার সামনে কিছু করে বসবো? তুমি কিন্তু জানো আমার আবার লজ্জা কম। সব সময় ভয় দেখানো, কি আর করব, খেয়ে নি। নিজে আর কি আমাকেই সব খাইয়ে ছাড়লো। কে রে এই হ্যান্ডসাম ছেলেটা? আকাশ চৌধুরী এখানকার নেতা বলতে পারিস। ওই মেয়ে সে না, যার বান্ধবীর সাথে ঝগড়া করেছিলাম প্রথম দিন? ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। এর সাথে আমি প্রেম করব, কিন্তু ওই মেয়ের সাথে এমন করছে কেন? কি বলছিস তুই? আকাশ ভাইয়ের সাথে প্রেম করবি? এটা কল্পনা তো আনিস না। কেন আনবো না? আমার আকাশকে পছন্দ হয়েছে। অনেক ছেলেই আমাকে প্রপোজ করেছে, কাউকে ভালো লাগেনি, কিন্তু আকাশকে প্রথম দেখেই অনেক ভালো লেগেছে। কিনা দেখতে যেমন স্মার্ট তেমনি সুন্দর, কত হ্যান্ডসাম দেখতে। আমার সাথে এমন একজনকেই মানায়। কিন্তু বৃথার স্বপ্ন দেখে লাভ নেই। আকাশ অলরেডি একজনের প্রেমে পাগল হয়ে আছে। কি বলিস তুই? কার? আসিয়া, ওই যে দেখছিস না, খাইয়ে দিচ্ছে। কত কাহিনী না করলে এই মেয়ের জন্য। সব মেয়ের ক্রাশ ছিল আকাশ, কিন্তু আকাশ সবাইকে ছেড়ে এই মেয়ের পিছনে পড়ে আছে। আমার এই প্রথম কাউকে ভালো লেগেছে, তাকে তো এত সহজে ছাড়বো না।
সুমি দেখেছে আকাশ আসিয়াকে চেনে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে, তাই এখন ক্যান্টিনের দিকে যাচ্ছে, কারণ ক্লাসের টাইম হয়ে গেছে। কিন্তু হঠাৎ ঝড়ের গতিতে বাচ্চু এসে সামনে দাঁড়ালো। এই ছেলেটাকে দেখলেই ঠাঁটিয়ে চড় মারতে মন চায়। জন্মের হাসি আমার কাছে এসে কেন দেশরে? সব সময় আমাকে দেখলে একটা লজ্জা মিশ্রিত হাসি দেবে, যা দেখলে আমার মনে হয় তার শাশুড়ি ইডিয়েট একটা। এখন বলবে সুমি ভালো আছো, তোমাকে কেমন রাগে দেখাচ্ছে, কারোর সাথে ঝগড়া করেছো? সুমি ভালো আছো? তোমাকে কেমন জানি রাগই দেখাচ্ছে, কারোর সাথে ঝগড়া করেছো? ওই যে আবার বলবে তোমাকে রাগলে না অনেক সুন্দর দেখায়, বেবি ডলের মতো। তোমাকে না রাগালে অনেক সুন্দর দেখায়, একদম বেবি ডলের মতো। কিছু না বলেই হাত উঠিয়েছে, তার মানে চড় মারা দিচ্ছে। না, আর এখানে থাকা যাবে না। যদি থাপ্পড় দিয়ে বসে মান সম্মান সব যাবে এই কলেজে, ভেবে ঘুরে পেছনে ঘুরে দৌড় বাচ্চু। সুমি তো হাসতে হাসতে শেষ। আমি জানি বাচ্চু এটাই করবে, যখনই কথা বলে তখনই দৌড় মারে। এত হাসছিস কেন? বাচ্চু ভাইকেও দেখলাম দৌড়াচ্ছে। ভেবেছে আমি চড় মারবো, তাই সম্মান বাঁচাতে পালিয়েছে। ছাড়লো তাহলে, আমি তো ভাবছি আর ছাড়বে না। ছুটির পর গেটের দিকে যাচ্ছি, হঠাৎ আরমান আমার কাছে দৌড়ে এলো। আমি একটু সরে দাঁড়ালাম, নইলে আমার উপরে পড়তো। কি হয়েছে, এভাবে দৌড়ালি কেন? কাল তুমি কোথায় ছিলে, আর আজ আমার সাথে একটু কথা বললে না যে? কি হয়েছে তোমার? কিচ্ছু না, আমার সাথে আর কথা বলতে এসো না। তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কেন? আমরা তো ভালো ফ্রেন্ড ছিলাম। তাহলে তাহলে হঠাৎ এমন করার কারণ? আমি কি কিছু ভুল করেছি? না, কিন্তু আমি কথা বলতে পারবো না বলে চলে এলাম তাড়াতাড়ি। আরমান অনেক ভালো, আমাকে লেখাপড়ায় সাহায্য করেছে। আমি কয়েকদিন ইচ্ছে করে ওর সাথে বেশি মিশেছি, যাতে আকাশ আমার পেছন ছাড়ে। কিন্তু আমার এই ডিসিশনের জন্য যে খারাপটা হতে যাচ্ছিল, তারপর আর আমি সেই ভুল করতে পারিনি। গেটের বাইরে এসেই দেখি আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাল না বাইক দেখলাম, আজ বাইক আনেনি। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ওঠো গাড়িতে। কাল রাজু বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, ওকে রাতে চালিয়ে আসতে বলছি। ও যে বাইক ভালো চালাতে পারে না বলেওনি। আমার সত্যি অনেক খারাপ লাগছে রাজু ভাইয়ের জন্য। লোকটা অনেক ভালো, আমাকে বোন বলে, তাই তো আজ তাকে দেখিনি একবারও। এখন কেমন আছে? বেশি ক্ষতি হয়েছে নাকি তার? ভালো অ্যাক্সিডেন্টই হয়েছে। কি এখন অনেকটাই ভালো, এত চিন্তা করা দরকার নাই, এখন সুস্থ আছে। ও ভাই আপনি আর ভাবি চলে যান, আমি এখানে আছি, যাওয়ার সময় একসাথেই যাব। আচ্ছা, তোমার না যাওয়ার কারণ আমি বুঝেছি। তুমি তোমার হিরোইনের পেছনে যাবে, তাই না? ভাই থাক ভাই, তুই আর মেঘো মতো লজ্জা পাস না, আমার কেমন জানি লাগে। আচ্ছা যা। ওকে। বাচ্চু চলে গেল। ওদের কথাবার্তা আসিয়া কিছুই বুঝতে পারলো না। বোঝার চেষ্টা করেছে কিন্তু বোঝেনি। উফ জান, তুমি এত কি চিন্তা করো বলো তো? একবার চিন্তার জগতে গেলে আমি এত ডেকেও তোমাকে বাস্তবে আনতে পারি না। বাচ্চু ভাইকে কি বললেন? মনে হলো প্রেমে পড়েছে। তোমার মাথা কত বুদ্ধি গো, কথা শুনে বুঝে ফেললে। মাথায় ঠোকা দেন কেন? আর এখানে বুদ্ধির কি আছে? আপনাদের কথা যে কেউ শুনলে বুঝে যেত। তবু তোমার মাথা একটু বেশি আছে। বললেন না তো বাচ্চু ভাই কি সত্যি? কিন্তু বেচারার অনেক প্যারা গো। মেয়েটার যে চাপা আর রাগ, ও তো কথাই বলতে পারে না, ভয়ে দৌড় পারে। চাপা রাগ কার এত? মেয়ের বাড়ির কই নাম কি? তোমাকে বললে তাকে বলে দেবে, তোমাকে জানানো যাবে না। চলো গাড়িতে উঠো, প্রশ্ন কম করো। বলে জোর করে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আমি জিজ্ঞেস করেই যাচ্ছি কিন্তু বলছে না। আকাশও গাড়িতে উঠে বসলো, তারপর আমার সিট বেল্ট লাগিয়ে দিল। প্লিজ বলেন না মেয়েটা কে? না। আকাশ একবার আসিয়ার দিকে তাকালো, দেখলো মুখটা বেজার পড়ে আছে অন্যদিকে তাকিয়ে। এতে আকাশের মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ আকাশ আসিয়ার মুখটা মলিন কিছুতেই দেখতে পারছে না। তাই ডিসাইড করলো বলেই দেবে, কিন্তু একটু অন্যভাবে। আচ্ছা বলবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আগে বলো তুমি রাজি নাকি, তারপর বলবো। এটা চিটিং করার আগে বলেন। থাক, তাহলে বলবো না। আচ্ছা রাজি। এত সহজে রাজি হয়ে গেলে?
এখন যদি অন্যরকম কিছু চাই কি করবে? মানে? আচ্ছা, আমাকে একটা কিস দাও তো। কি? এত চিল্লাচিল্লি করছো কেন? মনে হয় আজ প্রথম। সব সময় আমি জোর করে নেই, আজ তুমি নিচে থেকে দাও। অসভ্য! আমার বাচ্চু ভাইয়ের গার্লফ্রেন্ডকে চিনা লাগবে না, থাক। তা বললে হবে না, শর্তে যেহেতু রাজি হয়েছো পূরণ তো করতেই হবে, নইলে আরো বেশি কিছু করব। কি হলো, তাড়াতাড়ি করো। আচ্ছা, আপনি চোখ বন্ধ করেন। না, তাহলে দেখবো কি করে? তাহলে দেব না? আচ্ছা, করছি। আমি আকাশের গালে কিস করেছি। আকাশ তো রেগে ফট করে তাকিয়ে আছে। এটা কি হলো? আমি অন্যটা বলেছিলাম। এভাবে তাদের খুনসুটি চলে গেল। আকাশও বলে দিয়েছে সুমি সেই মেয়ে। সুমিকে এটাও বলেছে রাগী চাপাতাড়ি, বকাবকিও হয়েছে। এদিকে সুমি বাসের জন্য দাঁড়িয়ে আছে, প্রচন্ড গরম পড়েছে, আজ ঘেমে একাকার। হঠাৎ ছাতা ধরলো, কেউ মাথায় তাকিয়ে দেখে এ আর কেউ না, বিটকেল হাসি মুখ করে বাথরুমে। কিছু বুঝি না, আমাকে দেখলে এই ব্যাটা এত লজ্জা পাই কেন? মনে হচ্ছে এই নতুন বউ, অসহ্য। আমি রক্ত লাল করা চোখ নিয়ে ওর অদ্ভুত হাসি দেখছি। মন চাইছে একটা খুশি মেরে বলি, ব্যাটা এত হাসিস কেন রে? এমন বিটকেল মার্কা হাসি না হাসলে কি তোর হয় না রে? আসলে আমার না তোমারে দেখলেই হাসি আসে। কেন রে, আমি কি জোকার যে তোর আমাকে দেখলে হাসি আসে? না, তা হবে কেন? কি আমি তো নানা? ওহো না, খালি ভুল বুঝছো। তুই এখানে কি করছিস? তোর বন্ধু আকাশ কই? ভাই তো ভাবির সাথে, আমি তো তোমাকে। তুই আমাকে কি বল? কই কিছু না তো, আমি এমনি আইছি এইদিকে। সত্যি তো নাকি কিছু আছে? ভালো করে বল। আমার মাথায় চাঁদা ধরছিস কেন? তোর মতলবটা কি? আমার পিছে পড়ছিস কেন? আচ্ছা আমি যাই। বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না, চলে এলো। আকাশ আসিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এলো বাচ্চুকে নিয়ে বাড়িতে। পরদিন আসিয়া আর সুমি লাইব্রেরিতে যাচ্ছিল, হঠাৎ কেউ জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিল আসিয়াকে। ওই ভাবুটি, দেখে চলতে পারিস না? দেখ তো কি করলি। দেখে না চললে এমনই হয়। আর তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি ধাক্কা দেই নাই, নিচেই পড়ে গেছে। হাঁটতে পারে না, গায়ে ভূত একটা। এই কি বললি তুই গাইয়া? তোর মতো আটা মেখে স্মার্ট হতে চায় না রে, পেতনি কোথাকার। ইউ রাস্কেল, তুই আমায় পেতনি বললি? তুই কি বাচাল? এরা তো ঝগড়া লেগে গেছে। সুমি তো আমার কথা ভুলেই গেছে আমি যে নিচে পড়ে আছি। আমি উঠতে পারছি না, পা পুরো ব্যথা হয়ে গেছে। হঠাৎ সুমি হাতের বোতল থেকে পানি নিয়ে অসির মুখে মারলো। স্যারকে দেখে অসিকে তার গার্লফ্রেন্ড ক্লাসে নিয়ে গেল, আর সুমি বক বক করতে করতে আমাকেও ক্লাসে নিয়ে গেল। কিন্তু বেশি ব্যথা হওয়ায় বাড়ি চলে এলাম। আকাশ সকালে কলেজে দিয়ে চলে যায় আর ছুটির সময় নিয়ে আসে। আমিও তার আগেই চলে এসেছি বাড়িতে। রাতে ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ আমার কপালে কিস করছে, খুব গভীর ভাবে দেখছে। ভয়ে আমার আত্মা শেষ, তাকানোর সাহসও হচ্ছে না। তাও সাহস করে তাকালো, আর একজনকে দেখে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি সবচেয়ে বেশি যে জিনিস ভয় পাই তাই। তাকে চিৎকার করতে যাব ভূত বলে, কিন্তু ভূতটা আমার মুখ চেপে ধরেছে। আমি তো শেষ ভূতের ভয়ে, সেই ছোট্টবেলা থেকে। আর এখন ভূত আমার মুখ চেপে ধরেছে। ভয়ে ভয়ে নিজের হাত উঠিয়ে মুখ থেকে সরানোর চেষ্টা করছি। এটা তো মানুষের হাত, ছটফট করছি ফোটার জন্য। হঠাৎ কথার শব্দ পেলাম আর নিজেই বোকা বনে গেলাম। এটা তো আকাশের কণ্ঠ। তাহলে এটা আকাশ, আর আমি ভূত ভেবে কি ভয়টাই না পেলাম। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। উফ জান, তুমি এত ছটফট করো কেন? এখনই তো চিৎকার করে সবাইকে জাগিয়ে দিয়েছিলে। আমার অবশ্য প্রবলেম নেই, সবাই জানলে। একদম রাগ উঠাবেন না বলে দিচ্ছি। আপনি এখানে কেন এই সময়? তুমি আমাকে ছাড়া চলে এসেছো কেন? কতক্ষণ ওয়েট করেছি জানো? পরে সুমিকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি পায়ে ব্যথা পেয়েছো। আজ তোমাকে ফোন দিয়ে যাব, কোনো বাহানা শুনবো না। আমি ফোন দিতে পারবো না, একবার বাড়িতে কেউ জানলে প্রবলেম হবে। কিছু হবে না, জানতে পারলে বিয়ে করে নিয়ে যাব। বলে আমার পায়ের কাছে গিয়ে ফোনের আলো জ্বালালো, তারপর মলম বের করে লাগাতে লাগলো। আমি বললাম, কি করছেন? আমি লাগাতে পারি।
আপনার লাগাতে হবে না। একদম পাকনামো করবে না, আমি নিজের হাতে লাগিয়ে দেব। চুপচাপ বসে থাকো। মেয়েটার নাম কি? কোন মেয়ে? তার জন্য আমার জান কষ্ট পেয়েছে। পায়ে মলম লাগিয়ে আমার কাছে এসে বসলো। আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে, কি হলো বলো মেয়েটাকে? মেয়েটার দোষ নেই, আমি অসাবধানতার হেঁটে যাচ্ছিলাম, তাই ধাক্কা লেগে গেছে। সুমি আমাকে বলেছে সব, তাই কারো দোষ ঢাকতে যেও না। বললাম তো আমি কারো দোষ ঢাকতে যাচ্ছি না, এটাই ঠিক। আকাশ আর কিচ্ছু বললো না, আমার দিকে মায়া ভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম। আকাশ আমার মুখ চেপে ধরেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আব্বুর ডাক কানে এলো। আব্বু নিশ্চিত জেগে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখি রেগে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে চেঁচালে কেন? আমি করছি কারণ আকাশ এখনো আমার মুখ চেপে ধরে আছে। মাথা নাড়িয়ে যাচ্ছি, আব্বু এদিকে ডেকেই যাচ্ছে। অবশেষে বুঝলো আর মুখ থেকে হাত সরিয়ে নিল। আশিয়া, কি হয়েছে তোর? চিৎকার করেছিস কেন? দরজা খোল। আব্বু স্বপ্ন দেখে কিছু হয় নাই, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আব্বু চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এখন চলে যান, আব্বু কিন্তু জেগে আছে, ধরা পড়লে সর্বনাশ হবে। পরে নিলাম। এতক্ষণ ওড়না ছাড়া ছিলাম, বুঝতে পেরে এই চিৎকার করেছিলাম। ভালো করে তো তোমাকে দেখলামই না, এখনই চলে যাব না? দেখেননি মানে? এতক্ষণ তো দেখলেনি, আর কত দেখবেন? যান না। না, আজ এখানে থেকে যাব ভেবেছি। বলেই আমার পাশ থেকে উঠে গিয়ে অপর পাশে শুয়ে পড়লো। কোন জ্বালায় পড়লাম! একে এখন পাঠানো যাবে কি করে? যান না প্লিজ। আকাশ আমার কোনো কথা না শুনে জোর করে খাটে শুইয়ে দিল। আমি যেতে বলছি, অথচ সে কোনো কথাই শুনছে না। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আমি ধাক্কিয়ে যাচ্ছি আর সে আমার কথা কানেও তুলছে না। আকাশ আচমকা বলে উঠল, আশিয়া প্লিজ, ভালোবাসি বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। একবার বলো না ভালোবাসো। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ বলো না। খুব মায়া হচ্ছে আকাশ, এইভাবে অসহায় মুখে ভালোবাসা চাওয়া। এই মুখ বলে দিচ্ছে ও আমায় কত ভালোবাসে। আমিও তো ভালোবেসে ফেলেছি লোকটাকে, কিন্তু বলতে পারি না, স্বীকার করতে পারি না। ভয় হয় যদি হারিয়ে ফেলি, তখন কি নিয়ে বাঁচবো। কিন্তু এখন এই ভালোবাসার কাতর হয়ে যে চাইছে, তাকে কি ফিরিয়ে দেব আমি? চোখ দিয়ে নোনা জল পড়ছে আমার। আকাশও কাঁদছে। আকাশ আমার চোখে পানি মুছে দিল, তারপর আমার কপালে কিস করে আমার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। পরদিন। আজ আকাশের জন্য সবচেয়ে খুশির দিন, কারণ কাল রাতে আশিয়া ওকে হ্যাঁ বলেছে। খুশিতে কি থেকে কি করবে ভেবেই পাচ্ছে না সে। ভাই, আপনি তো আজ অনেক খুশি দেখা যাচ্ছে। খুশি তো থাকবেই, অবশেষে ভাবি ভাইয়াকে মেনে নিয়েছে। কিন্তু ভাই আমাগো এখন মিলাইয়া দেন, আপনারটা তো সেটিং হয়ে গেল। তোরটাও হবে, চিন্তা করিস না। আমি ভেবেছি বেড়াতে যাব কোথাও, কিন্তু তোদের ভাবিকে নেব কিভাবে? ও তো কিছুতেই রাজি হবে না। কোথায় যেতে চান ভাই? কক্সবাজার। তাহলে বিয়ে করে নিয়ে যান, এছাড়া উপায় নেই, এত দূরে যাবে না। বিয়ে তো করতে চাই রে, সে তো এখন বিয়ে করবে না। আশিয়ার কক্সবাজার যাওয়ার ইচ্ছে, তাই যেতে চাইছি। ভাই, একটা পথ আছে যাওয়ার। কি বল তাড়াতাড়ি। ভাই, পিকনিক হলে যেতে পারে। পিকনিক হলে তো কলেজের সবাই যাবে। সমস্যা কি? সবাই তো আপনাদের ব্যাপারে জানেই। স্যারদের বলবেন খরচ আপনার, কিন্তু কলেজে যান বলে সরকার থেকে ফ্রিতে শিক্ষা সফর, তাহলে আর ভাবি মানা করবে না। ঠিক রাজু, তোর মাথায়ও তো ভালো বুদ্ধি। 3 দিন পর কলেজে এলো। আশিয়া আকাশের সাথে এসেছে। সুমির কাছ থেকে জানতে পারলো শিক্ষা সফরে যাওয়ার কথা। ক্লাসে বসে সেই কথাই বলছিল, হঠাৎ ওসি এসে সামনে দাঁড়ালো। আমি, সুমি আর লিমা বসে গল্প করতেছিলাম পিকনিক নিয়ে। হঠাৎ ওসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়ালো, সাথে ওর ফ্রেন্ডও এসেছে। আবার কি নিয়ে ঝগড়া করতে এসেছিস তোর? আই এম সরি আশিয়া, সেদিন তোমাকে ধাক্কা দেওয়াটা উচিত হয়নি। আমার জন্য তুমি 3 দিন কলেজে আসতে পারলে না। আমি সত্যি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দেইনি। আমি তো অবাক নয়নে তাকিয়ে আছি আকাশের দিকে, একবার সুমির দিকে তাকিয়ে আছি, আগুন চোখে তাকিয়ে আবারও অবাক হচ্ছি। আমরা 3 জনই সব খেয়ে আছি, কারণ ওশিকে যেমন রাগী অহংকারে দেখেছি, সেই মেয়ে যে কাউকে সরি বলবে
সেটা মেনে নিতে পারছি না। আমি সত্যি অনেক সরি আশিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার তো বয়ফ্রেন্ডের, তাই না বলো? আমাদের যতবার দেখা হয়েছে শুধু ঝগড়াই হয়েছে। এই জন্য আমি চাই তোমাদের ফ্রেন্ড হতে, ঝগড়া বিবাদ ভুলে যেতে। আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি হয়তো ফ্রেন্ড হতে চাইছে, আর এটাও সত্যি আমাদের যতবার কাছে এসেছি খালি একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া করেছি। হঠাৎ সুমি বলে উঠলো, একদম না, তোকে আমার একদম সুবিধাই ঠেকছে না। কোনো তো মতলব আছে, বল কি মতলবে ফ্রেন্ড করতে এসেছিস, আবার সরি বলছিস? তুই তো এত সহজে সরি বলার মেয়ে না। সুমি ঠিক বলেছে। তোমার মতলবটা কি বলো তো? আমাদের সাথে বন্ধুত্ব করতে আসলে যে আগে তো খালি ঝগড়ায় লেগে থাকতে। দেখছিস অসি, তুই ভালো করে ভেবে এলি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে, আর ওরা এখন তোকে কি ভাবছে? কি হলো আশিয়া, কিছু বলো। আমি সত্যিই তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। এত করে বলাতে আমি আর না করতে পারলাম না, সব মিটমাট করে নিলাম। কিন্তু এতে সুমি আমাকে অনেক না করেছে, কিন্তু আমি শুনিনি। সত্যি যদি সে তার ভুল বুঝে তাকে ক্ষমা করা উচিত। ফ্রেন্ডই হতে চাই, করলে প্রবলেম কি? সুমিদের বললাম আমি পিকনিক যাব না, কারণ পিকনিকে গেলে আকাশের সাথে দেখা হবে না। কক্সবাজারে যাওয়ায় অনেক ইচ্ছে আমার, বলতে গেলে স্বপ্ন, কিন্তু আকাশের থেকে বেশি না। আর একটা ক্লাস আছে। হঠাৎ আরমান আমার পাশে এসে বসলো। আকাশের সেই ব্যবহারের পর আর আরমানের সাথে কথা বলিনি। কেমন আছো আশিয়া? এই তো ভালো। তুমি এখানে বসলে যে? কেন, তোমার পাশে কি বসতে পারি না নাকি? তা পারবে না কেন, কিন্তু তুমি তো সামনে ছিলে, সেখান থেকে পিছনে এসে বসলে যে, তাই। এমনি, তুমি তো আমায় ভুলেই গেছো, ফ্রেন্ড মনেই করো না। তাহলে কি আর এই কয়দিনে এইভাবে তেড়িয়ে চলতে পারতে? আসলে আমি সব জানি, আমাকে কিচ্ছু বলতে হবে না। মানে? আমাকে নিয়ে আকাশ ঝামেলা করেছে, এই জন্য তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছো। কিন্তু তুমি ওই ছেলেটাকে কিছু বলো না কেন, বুঝলাম না। এখন থেকে আমার সাথে কথা বলবে, ঘুরবে। ও যদি কিছু বলে তোমাকে, তাহলে আমাকে বলবে, আমি রাস্কেলকে দেখে নেব। দেখে নিবে মানে? ওরা এমন অবস্থা করবো যে তোমার দিকে তাকাতেও পারবে না। তুমি আকাশকে কিছু বলবে না, বুঝছো? কেন বলবো না? ওর জন্য তোমার সাথে আমি সময় কাটাতে পারি না। আরমানের সাথে কথা বলছিলাম, হঠাৎ স্যার আসায় আর কিছু বলতে পারলাম না। ছুটির পর আমি আর ওশি কথা বলতে বলতে যাচ্ছি। সুমি রেগে চলে গেছে, কিন্তু একজন সরি বললে তো তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু সে কেন যে মানছে না। গেটের বাইরে এসেই দেখি আকাশ আর রাজু ভাই দাঁড়িয়ে আছে। আজ আমি ভালো করে খেয়াল করলাম, আকাশকে একদম হিরোর মতো অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, গালে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং একদম ফর্সা। এত সুন্দর লাগছে আমার চোখই সরছে না। এর আগে অনেকবার দেখেছি, কিন্তু কখনো এত ভালো করে দেখিনি। আজ কেন জানি নিজের একজন ভেবে দেখতে ভালো লাগছে। আমাকে দেখেই চোখ থেকে সানগ্লাস খুলে হাতে নিয়ে আমাকে হাই জানালো হাত উঁচু করে। আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। ওশি আমার থেকে আকাশের ব্যাপারে জিজ্ঞেস করছে। আমি কিছু বলেছি, কিছু বলিনি। এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি জানো? সুমিকে জিজ্ঞেস করলাম, সে কিছু না বলে চলে গেল। মনে হলো রেগে আছে। এই যে আমার নতুন ফ্রেন্ড ওশি, ওর সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়েছে। ও, এ তোমার ফ্রেন্ড হলো কবে? হাই। আজকেই। আকাশ একেবারের জন্য ওশির দিকে তাকায়নি, শুধু আশিয়ার দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছে। ওশি যে হাই বলছে তাও দেখেনি, দেখার চেষ্টাও করেনি। হাই, আমি রাজু। তো আমি কি করব? আমি রাজু না, ফাজু। না মানে, আপনার সাথে একটু পরিচিত হতে এসেছিলাম। আপনার নামটা অনেক সুন্দর। আমি জানি আশিয়া। আকাশের সাথে ওশিকে নিয়ে কথা বলছিলাম। আকাশও আমাকে ওশির সাথে থাকতে মানা করেছে, আমি তাই তর্ক করছিলাম। হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি ওশি ডাকছে। ও যে এখনো দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারিনি, কারণ ওর গাড়ি আছে। আমি ভাবছি হয়তো চলে গেছে, কিন্তু আমি আকাশের কাছ থেকে ওর কাছে যাচ্ছি। আকাশ আমার হাত ধরে ফেললো। কি হলো, হাত ধরেছেন কেন? ওশি ডাকছে, শুনে আসি। ওকে চলে যেতে বলো, ওর সাথে মিশো না। আমার কেন জানি ওই মেয়েকে ভালো লাগছে না।
উফ, আবার সবার মাঝেই ধরে রেখেছেন। ছাড়েন, সবাই কি ভাবছে আর ওসিও কি ভাববে বলেন তো? যা খুশি ভাবুক, আমার তাতে কিছু আসে যায় না। আমি জোর করে ছাড়াতে চাইলে কি ছাড়াতে পারি? পারলাম না। আকাশকে টেনেই ওসির কাছে এসে দাঁড়ালাম। এখনো আমার হাত ধরেই রেখেছে। কি অসভ্য! ওসি কি ভাবছে কে জানে। লজ্জায় শেষ। সরি ওসি, আমি ভেবেছি তুমি হয়তো চলে গেছো তাই। ও না, আসলে আমি আজ তোমার সাথে যেতে চেয়েছিলাম, আমার গাড়ি আজ আসে নাই। আমি একবার আকাশের দিকে তাকালাম। সে রেগে আমার দিকে তাকিয়ে আছে, মাথা দিয়ে না করতে বলছে। আমি কি করব? আকাশ আমাকে নিয়ে যায়, কখনো কাউকে সাথে নেয় না। সুমি, লিমা ওরা নিজেরাই চলে যায়। আমাদের সাথে যেতে বললে হয়তো আকাশও না করতো না, কিন্তু ওরাই যায় না। আর রাজু ভাইয়া, বাচ্চু ভাইয়াকে তো নেয়ই না। আমি এখন কি করে ওশিকে না করব? যতই হোক ফ্রেন্ড তো। আকাশকে একটু বোঝাতে হবে রাতে ফোনে। ওই মেয়েটা তো প্রতিদিন গাড়ি নিয়ে যায়, আজ তাহলে নিল না কেন? ইচ্ছে করে আমাদের সাথে এসেছে। এত রেগে আছেন কেন? একদিনই তো, প্রতিদিন কি এমন করবে নাকি? করলে আমি কিছু বলবো না, ভেবো না। উফ, আচ্ছা। আকাশকে বললাম যে আমি পিকনিকে যাব, কিন্তু সে আমার সাথে উল্টো বলল যাও। যাবে না কেন? এত বড় সুযোগ হাতছাড়া করো না। আমি ভেবেছিলাম সে খুশি হবে আমি যাব না বলে, কিন্তু সে যাব না বলেছি বলে রাগ করলো, তাই রাজি হয়ে গেলাম। রেগেই এক প্রকার। সুমিকে ফোন দিয়ে জানাতে হবে, নয় আবার বলবে তখন এত করে যেতে বললাম, যাবি না বললি, এখন না বলেই এসেছিস। হ্যালো সুমি। এই সময় আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তোকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা বলবি যে এত রাতে ফোন দিতে হলো? সকালেও তো বলতে পারতি। তা পারতাম, কিন্তু ডিসিশন এখন নিয়েছি তো, তাই এখনই বলতে হচ্ছে। কাল আমিও তোদের সাথে পিকনিকে যাব, আমার জন্য ওয়েট করিস। কি? তুই কলেজে যাবি? তুই না বললি যাবি না, এখন বলছিস যাবি? এখন যাব। এখন রাখছি, কাল কথা হবে। পরদিন আমি আম্মুর সাথে দেখা করে এলাম। এখন একটু সুস্থ আম্মু। আমার জন্য এই 3 দিন আলোর কষ্ট করতে হবে। আলো 9-এ পড়ে। আম্মুকে ভালো করে বলে বেরিয়ে পড়লাম। বাসে উঠে দেখি সবাই উঠে পড়েছে। আমার আগেই কোথায় বসবে সিট খুঁজছি। সুমিকে খুঁজছি। ওকে তো বলেছিলাম আমি যাব, ও নিশ্চয়ই আমার জন্য সিট রেখেছে। কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিয়ে দেখা গেল সুমি, কিন্তু সুমি আর লিমা বসেছে। একটা সিটও খালি নেই। শেষের দিকে একটা সিট খালি দেখা যাচ্ছে। একটা ছেলে বসে আছে, মুখ ঢাকা। ছেলে দেখে বসতেও মন চাইছে না, কিন্তু দাঁড়িয়ে কিভাবে যাব, তাই আর কিছু না ভেবে বসে পড়লাম। রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে, তাতে ফোন কিছু দেখছে আর একটু পর পর জানালার দিকে বাইরে তাকাচ্ছে। আমি বসার সময় একটু বেশি ওই দিকে গিয়ে পড়েছিলাম। তার শরীরের সাথে আমার একটু ধাক্কা লাগলো। সে সঙ্গে সঙ্গে আরো চেপে বসলো। একটু লজ্জা লাগছে, সে নিশ্চয়ই একা বসার জন্য সিট নিয়েছে। একটা বিরক্ত হয়ে আমার দিকে তাকালো। আমি তার চোখ দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। সেসব বাদ দিয়ে, সরি আসলে গাড়ি চলছে তো, তাই ধাক্কা লেগে আপনার সাথে লেগেছে। কিন্তু লোকটা কিছু না বলে স্বাভাবিক ভাবে চোখ ফিরিয়ে নিল, আবার ফোন টিপতে লাগলো। আমিও কিছু বললাম না। আর কিন্তু আমার তো ভালো লাগছে না। এখানে জানালার পাশে বসলে ভালো লাগে, কিন্তু এই ছেলে যে আমাকে কখনো জানালার পাশে বসতে দেবে না। ব্যর্থ চোখে একবার তাকালাম। প্রথম থেকেই ছেলেটাকে চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? আমার পাশে থেকে কেউ ডাক দিল। তাকিয়ে দেখি ওশি আমার পাশের সিটে, ও একাই আছে। কিছুক্ষণ আগেও তো দেখলাম না ওশিকে, তখন তো বাস ভরা ছিল। এখন ওশির পাশে সিট খালি হলো কিভাবে? আসিয়া। ওশি, তোমাকে এতক্ষণ তো দেখলাম না এখানে। আমি দেখেছি, তুমি আমাকে খেয়াল করোনি। না, আমি ভালো করেই দেখেছি, তোমাকে দেখিনি। দেখলে তো তোমার পাশেই বসতাম। এখন আসো। এখন? আসো, একসাথে বসে গল্প করতে করতে যাই। ওকে, আসছি। কথা বলে উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না। কেউ শক্ত করে ধরে আছে। তাকিয়ে দেখি ওই ছেলেটা। এখন রাগ উঠছে। কি অসভ্য ছেলে! এতক্ষণ কত ভালো সেজেছিল, আর এখন গায়ে হাত দিচ্ছে। আকাশ যদি থাকতো এর হাত আজ ভেঙে দিত। কি ব্যাপার? আপনি আমাকে এভাবে ধরে আছেন কেন? ছাড়েন।
এটা কেমন অসভ্যতামি? মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কেন? কথা বলছেন না কেন? ছাড়ুন বলছি। হঠাৎ ছেলেটা মুখ থেকে রুমালটা খুলে ফেললো আর আমি 440 ভোল্টের শোক খেলাম। সত্যি কল্পনাও করিনি এই মানুষটা এখানে থাকবে। হা করে তাকিয়ে আছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি হলো ম্যাডাম, আপনি হাঁ করে আছেন কেন? খুব বেশি শখ খেলেন নাকি? আপনি এখানে কেন? কেন, তুমি খুশি হওনি আমাকে দেখে? আমার প্রশ্নের উত্তর দেন। কি উত্তর দিব বলো তো? তুমি যেখানে আমিও তো সেখানেই যাব, তাই না? তোমাকে কি একা ছাড়তে পারি বলো? একদম টাচ করবেন না। কাল আমাকে বললেন না কেন আপনিও যাবেন? সারপ্রাইজ দেব বলে যান। এখন এত রাগ করো না তো, এই সময়টা এনজয় করো। ছাড়ুন বলছি। কোনো এনজয় করব না। আপনি এতক্ষণ এখানে ছিলেন, তবু অচেতনাদের মতো করে কি ভাব, ফোন টিপে ছোঁয়া লাগলে বিরক্ত হয়, আর এখন সে জড়িয়ে আছে। ছাড়ুন আমাকে, আমি অর্ষির সাথে বসবো। চুপচাপ বসে থাকো, নইলে কিন্তু সবার সামনে চুমু দেব। অসভ্য ইডিয়েট, এসব বলতে লজ্জা করে না? না, আমার লজ্জা বলতে কিচ্ছু নেই, তুমি ভালো করে জানো। তাই ওইসব বলে লাভ নেই, চুপচাপ এখানে বসে থাকো। সব সময় জোর না করলে হয় না আপনার, তাই না? জোর না করলে তুমি কথা শোনার মেয়ে নাকি? সব সময় তো খালি না না করতে থাকো। কি আর করব, এখন যে আর এখান থেকে সরতে পারবো না জানি, তাই অসিকে না করে দিলাম। আকাশ আমার সিটে বসে পড়লো আর আমি জানলার পাশে বসলাম। এক ধ্যানে তাকিয়ে আছি। আকাশ আমার দিকে সব সময় এত কি দেখে কে জানে। হঠাৎ আমার চুলের কাটা খুলে দিল। আমি প্রশ্নবোধক চোখে তাকালাম। কি হলো, চুল খুললেন কেন? ওইভাবে ভালো লাগছিল না, এখন ভালো লাগছে। উফ, আমার চুল খোলা রাখলে অসহ্য লাগে। হাত ধরছেন কেন? ছাড়ুন, আমার অসহ্য লাগছে। আচ্ছা, আর ডিস্টার্ব করবো না, তবু চুল বেঁধো না প্লিজ। কি আর করব, এত রিকোয়েস্ট করলে কি না মেনে পারা যায়? আর চুল বাঁধলাম না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। একটু পর পর চুলগুলো মুখে এসে আসছে আর আমার রাগ হচ্ছে। এজন্য আমি কখনো চুল ছেড়ে রাখি না। বিরক্ত হয়ে চুল সরাতে যাব, তার আগে কেউ সরিয়ে দিল। আকাশ আমার চুল সরিয়ে দিচ্ছে। এক ধারে তাকিয়ে আছে আমার দিকে। এত তাকিয়ে কি দেখছেন বলেন তো? আমার জানকে। এত দেখার কি আছে? এমন ভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে আজই প্রথম দেখছেন। প্রথমেই তো দেখছি মনে হচ্ছে, যত দেখি দেখার তৃষ্ণা মেটে না। কথা বলতে বলতে হঠাৎ আকাশ খেয়াল করলো আশিয়া ঘুমিয়ে পড়েছে। কথার মাঝে যে কেউ এত ঘুমাতে পারে, একে না দেখলে বুঝতে পারে না। আকাশ আশিয়ার মাথাটা টেনে দিয়ে নিজের বুকে এনে রাখলো। সব চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। আকাশ একটা মুচকি হাসি দিয়ে চুলগুলো সরিয়ে জড়িয়ে ধরে রইল। এদিকে অসি আকাশদের পাশে পিঠে বসেছিল। এতক্ষণ যা যা হচ্ছে সবই দেখেছে আর রাগে ফুলছে। আমি ছাড়বো না এই মেয়েকে। অসি, কি করবি তুই? দেখছিস না ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর আকাশ যে ডেঞ্জারাস ছেলে, কিছুতেই তোকে মেনে নেবে না। ও আশিয়াকে অনেক ভালোবাসে, যা ওর পাগলামো দেখে বোঝা যায়। আমি কিচ্ছু শুনতে চাই না। আকাশকে তো আমার চাই চাই। আশিয়াকে আমি ওর জীবন থেকে সরিয়েই ছাড়বো। যা কিছু হয়ে যাক, আকাশ আশিয়াকে ছাড়বেই না। আমার মনে হয় আগে তো আশিয়া আকাশকে দেখতে পারতো না, তখন কি কি না করছে। আকাশ এখন থেকে মিলে গেছে। আকাশ না ছাড়ুক, আশিয়া তো ছাড়তে পারে, তাই না? মানে? এত মানে তোর জানতে হবে না, সময় হলেই জানতে পারবি, দেখতেও পারবি। অসি টগরের সাথে গল্পে মেতে উঠল। একজন যে হাঁ করে তাকিয়ে আছে খেয়ালও করেনি। বাচ্চু উঠে এসে সুমির পাশে দাঁড়ালো। সুমি তার উপস্থিতি টের পেয়ে ওপরে তাকিয়ে দেখে হ্যাবলাকান্ত দাঁড়িয়ে আছে। কি তোমরা কি করছো? কি করছি দেখছিস না? কি করছি এটা জিজ্ঞেস করতে আসছিস? না আসলে আবার তুই কথা বাদ দিয়ে ভাবতে লাগছিস। লিমা, আবার লিমাকে ডাকছিস কেন? তুমি একটু আমার সিটে বসবে, আমি ওইখানে বসতাম। তুই এখানে বসবি কেন? আচ্ছা। লিমা উঠে যেতে লাগলে সুমি আটকে ধরে, কিন্তু আটকে রাখতে পারে না, কারণ বাচ্চু অনেক কথা বলে, যার জন্য যেতেই হয়। সুমি তো নানা কথা বলেই বকেই যাচ্ছে। রাত 9টার দিকে রিসর্টে এসে পৌঁছায় সবাই। আসে এখনো ঘুমিয়েই আছে। আকাশ কয়েকবার ডাকলো কিন্তু ওঠেই না। তাই আর উপায় না পেয়ে কোলে করে নিয়ে রুমে গিয়ে শুয়ে দিল।
কারো ডাকে ঘুম থেকে ধরফরিয়ে উঠলাম। তাকিয়ে দেখি একটা সুমি দাঁড়িয়ে আছে আমার সামনে। চারপাশে তাকিয়ে দেখি এটা একটা রুম। আমি রুমে এলাম কিভাবে? আমি তো বাসে ছিলাম। এখানে কখন এলাম? একবার চোখ বন্ধ করছি তো আবার খুলছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি? এতক্ষণ দেখলাম। আল্লাহ, এই মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি বললি? কই কিছু না তো। আমি এখানে এলাম কি করে? আমি তো বাসে ছিলাম। আর আমার পাশে তো আকাশ ছিল, ও কই? তিনি এখানে নেই, খুঁজে লাভ নেই। আর বাসে কি থাকবো নাকি? কখন আমরা এসে পড়েছি? আপনি তো নাক ডেকে তখন থেকে ঘুমাচ্ছিলেন। কি? আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম? অসম্ভব, আমি নাক ডাকি না, বুঝছস? ভালো, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, সবাই খেতে গেছে। এখানে কিভাবে এলাম আমি? কিভাবে আর আসবেন? ঘুমে তো আর চোখ মেললেন না, তাই আমাদের নায়ক তার নায়িকাকে কোলে করে নিয়ে এলো। এবার তাড়াতাড়ি কর। মানে? তোর আর মানে টানে বুঝতে হবে না তো, যা তো। আর কিছু বলতে পারলাম না, জোর করে বাথরুমে ঢুকিয়ে দিল সুমি। কিন্তু আমার তো প্রশ্ন মন থেকে যাচ্ছেই না। আকাশ আমাকে কোলে করে এনেছে, ছি ছি ছি, সবার সামনে দিয়ে। কি লজ্জার ব্যাপার! কিভাবে ঘুমিয়ে পড়লাম, এখন সবার সামনে কিভাবে যাব? নানা কথা ভাবছি। বাইরে থেকে সুমি আওয়াজ পেয়ে ভাবা বাদ দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। আকাশে কখন থেকে অপেক্ষা করছে আসিয়া, কিন্তু এখনো পর্যন্ত মেয়েটা এসেই পৌঁছালো না। আর বসে না থেকে উঠে দাঁড়ালো। এক কদম এগোবে অমনি সামনে চোখ আটকে গেল। আসিয়া আসছে সুতির সাদা জামা, নীল পায়জামা, নীল ওড়না দিয়ে, মাথা থেকে। মুখে কোনো সাজ নেই, তবুও অপূর্ব লাগছে। আকাশ হাঁ করে তাকিয়ে আছে আসিয়ার দিকে। আসিয়া একবার তাকিয়ে দেখছে, আকাশ এক দৃষ্টিতে তাকে দেখছে। একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো সে। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করতে বসলো। আকাশ জোর করে আসিয়াকে ওর পাশে বসিয়েছে। আসিয়া সবার মাঝে বসতে চাইছিল না, কিন্তু আকাশ কি কথা শোনার মানুষ? সে তো কাউকে কেয়ারই করে না। সবাই কি বলছে কি করছে কোনো খেয়ালই নেই আকাশে। সে তো আছে আসিয়াকে জ্বালাতে। একবার চুল এলোমেলো করছে, একবার গালে চুমো দিচ্ছে হাতে। আর আসিয়া কিছু বলতে গেলেই ওর দেখাচ্ছে। আর ভয়ে আসিয়া কিছু বলছে না। হঠাৎ কারোর ডাক কানে এলো, ফিসফিসিয়ে কথা বলছে, গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। ভয় ভয় তাকিয়ে চিৎকার করবে, কেউ মুখে হাত দিয়ে আটকে ধরলো। এত ভয় পাও কেন আমায়? ওঠো তাড়াতাড়ি। এখন উঠবো কেন? আর আপনি এখানে কেন? কথা বাদ দিয়ে ওঠো তো। না, আমি এখন ঘুমাবো, আপনি যান, ঘুমান। কিসের ঘুম? সারা রাস্তা না ঘুমিয়ে এলে, এখন উঠো চুপচাপ। না সুমি, লিমা কিন্তু উঠে যাবে এখন। যদি ওরা আপনাকে এখানে দেখে কিভাবে, বুঝতে পারছেন? আমি আসলে কাক করে, দরজা তো বন্ধ ছিল। আসার কথা পরে বলি, এখন ওঠো। আর ওরা জাগলে জাগবে, আমার কি? আমি কিছুতেই উঠতে রাজি না, শুয়ে আছি। হঠাৎ আমাকে কোলে উঠিয়ে নিল। আমি তো নামার জন্য ছটফট করছি, কিন্তু সে কি নামানোর কিছুতেই কিছু করছে? আমিও হাল ছাড়ছি না। আশা দেব কিন্তু আর একটু নড়লে। আমি ভয়ে আর নড়লাম না। ছাদে এনে আমাকে দোলনায় বসিয়ে নিজেও বসে পড়লো। আমি রেগে অন্যদিকে তাকিয়ে আছি। আকাশ আমার মুখটা ধরে নিজের দিকে ঘুরালো। রাগলে কিন্তু তোমাকে আরো বেশি কিউট লাগে। আমি আবার অন্যদিকে তাকালাম। আকাশ আমার মুখটা আবার নিজের দিকে ঘুরিয়ে আমার কপালে চুমু দিয়ে বসলো। আমি আগুন চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উফ, ব্যথা পেলাম। ভালোই হয়েছে। কি বললা? বলে আমার কাছে এসে বসে নিজের সাথে জড়িয়ে ধরলো। তারপর উপরের দিকে মুখটা উঁচু করে ধরলো। আর আমি আকাশের দিকে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটা চাঁদ উঠেছে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। আকাশ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তটা আমার জীবনের বেস্ট সময় লাগছে। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, যাকে ভালোবাসি তার সাথে রাতের সৌন্দর্য অনুভব করব। আজ আমার সেই আশাটা সত্যি হলো আসিয়া। বলে আকাশ আমার গালে চুমু দিয়ে বসলো। আমি চাঁদ দেখা বাদ দিয়ে রেগে আকাশের দিকে তাকালাম। কি হলো আবার? এভাবে তাকাও কেন জান? আপনি আসলেই। থাক জান, আর বলা লাগবো না। এত রাগ করো কেন? খালি আমি তো তোমার আদর করি, তুমি তো নিজে থেকে করোই না। আমি করলেও রেগে থাকো। আমার এত আদর ভালোবাসার দরকার নেই। আপনি দূরত্ব রাখলে ভালো হয়। তুমি আসলেই আনরোমান্টিক।
আমার এত রোমান্টিক হয়ে কাজ নাই। এখন আমি রুমে যাব, আর আটকাবেন না। কেন, তোমার কি এখানে আমার সাথে ভালো লাগছে না? লাগছে, কিন্তু এখন আমি সময়টা উপভোগ করতে চাই না। কেন? এত কেনর উত্তর দিতে পারবো না। আপনিও শুয়ে পড়েন, যান। আকাশকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলাম। আকাশও দৌড়ে আসলে আমার পাশে হাঁটতে লাগলো। পরদিন সকালে সুমি বাইরে এসে দাঁড়ালো। হঠাৎই ঝড়ের গতিতে পাশে এসে দাঁড়ালো বাচ্চু। বাচ্চু এসেই জামা কাপড় ঠিক করছে। আজ অনেক অন্যরকম লাগছে বাচ্চুকে। ড্রেস আপ ভালো পরেছে, বেড়াতে এসেছে দেখি মনে হয়। বাচ্চু একটু অবাক হয়েছে। সবসময় সুমি তার ধারের কাছে দেখলেই বকতে থাকে, কিন্তু আজ কিছু বললো না। স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে, আবার চোখ ফিরিয়ে নিল। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? কেন? না মানে কিছু বললে না যে, সবসময় তো ঝগড়া করো। কি আমি ঝগড়া করি? না মানে ওই আর কি। তোর সাহস হলো কি করে আমাকে ঝগড়াটে বলছিস? তোকে তো আমি আজ। বাচ্চা বাচ্চারা কি বলতে কি বললো, এখন আবার ঝগড়া। দৌড়ে আকাশের সামনে গিয়ে হাঁপাচ্ছে। কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই কি ডেঞ্জারাস মেয়ে, আমাকে তো কখনোই মানবে না, কথা বললেই খালি তেড়ে আসে। মেয়েরা এমনই, চিন্তা করিস না, ঠিক মানবে। তার আগে প্রপোজ তো কর। আমার তো ভয় লাগে প্রচুর, আমি প্রপোজ করতেই পারুম না ভাই। আকাশ আর কিছু বলতে পারলো না। বাচ্চু দৌড়াচ্ছে, কারণ সুমি এদিকেই আসছে। ওসি আর টগর বাইরে আসছিল। হঠাৎ দেখলো আকাশ একা দাঁড়িয়ে আছে। আশেপাশে দেখলো না, হাসিয়া নাই। এই টগরকে বলেই একাই আকাশের কাছে গিয়ে পড়ে যাওয়ার মতো চিৎকার করলো। কেউ একজন ধরে ফেলেছে ওসিকে। ওসি তো আকাশ ভেবে খুশি হয়ে যে আকাশ ওকে ধরেছে, ইচ্ছা করে চোখ বুঝলো। আকাশকে ভালো করে গলা জড়িয়ে ধরলো। ওসিরা চোখ খুলেই 440 ভোল্টেজের শক খেয়ে নিল। দিল এক চিৎকার। এদিকে সুমি, লিমা, টগর সবাই এখানেই ছিল, সব দেখছিল। এমন চিৎকার কেন করছে বুঝতেই পারছে না। কারণ কাউকে পড়ে যাওয়া থেকে বাঁচালে সে এত রাগে কেন, এটাই বুঝতে পারছে না টগর। সব বুঝেছে, কারণ ওসি তো ইচ্ছে করে পড়ে যাচ্ছিল যাতে আকাশ ধরে নেয়। কিন্তু এখানে তো আকাশ না ধরে রাজু ধরে আছে, আর এটা দেখেই চিৎকার করে উঠেছে ওসি। আসিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই জড়ো হয়ে আছে। কি হয়েছে দেখার জন্য এগিয়ে আসে। সবাই চুপ। তাই সুমিকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে সুমি, সবাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমিও কিছু বুঝতে পারছি না, এই মেয়েটার হয় কি মাঝে মাঝে। এই তো পড়ে যাচ্ছিল, রাজু তাকে ধরে বাঁচালো, আবার তাকে দেখে চিৎকার করছে। ন্যাকামো, সহ্য হয় না আমার এসব। ওসি টগরকে নিয়ে চলে গেল। মনে হয় অনেক রেগে আছে, কিন্তু কেন? কানের কাছে কারো আওয়াজ পেয়ে ঘুরতে গিয়ে কারো বুকের কাছে গিয়ে ধাক্কা খেলাম। মাথা উঁচু করে দেখি আকাশ, তার মানে আকাশ কথা বলেছে। রাগী চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে চলে এলাম ওখান থেকে। সকালের খাবার খেয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। সুমিরা বেরিয়ে যাওয়ার একটু পর আমিও বের হয়ে যাব, পেছন থেকে কেউ আমাকে টেনে ধরলো। তাকিয়ে দেখি আকাশ। কি হলো? কি হবে? মজা কেন করছেন? কোথায় মজা করছি, তুমি তো বলছো। কি হলো তুমি বলো, কি হবে? দূর, খালি কথা পেঁচান আপনি। আমি কথা কই পেঁচাইলাম? আমাকে আটকালেন কেন? সবাই বেড়াতে যাচ্ছে দেখছেন না? না দেখার কি আছে? তাহলে ছাড়েন, আমি যাব তো। আমি কি তোমাকে বলেছি তুমি যাবে না? যাব, তাহলে ধরে আছেন কেন? ছাড়েন, যেতে দেন। যাব, কিন্তু সবার সাথে না। মানে? আমি আর তুমি যাব। কেন, আমি সবার কাছে যাব, ছাড়েন। না, সবার সাথে না, আমরা আলাদা যাব, চলো। কথাগুলো বলেই আকাশ আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। সবার সাথে গেলে কি হতো? আপনি? অনেক কিছু হতো। কিছু হতো না, কত মজা হতো সবার সাথে গেলে। সুমুই, লিমা সবাই কত মজা করতেছে। আপনার জন্য আমি ওদের সাথে যেতে পারলাম না। আমার সাথে কি তোমার ভালো লাগছে না? সবার সাথে গেলে আমার ভালো লাগে। আমি আর তুমি দুজন একা সময় কাটাবো, আর তুমি এখন ওদের কথা ভাবছো। ভাবছি একা একা আবার কিসের মজা। দুজনে কথা কাটাকাটি করলাম অনেকক্ষণ। মনটা খারাপ করেই রেখেছি। ভালো লেগেছে, তবুও বুঝতে দেইনি। আকাশকে সবসময় জোর করাও বুঝেছে। হঠাৎ কেউ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম।
আমি আহ করে উঠলাম। আশিয়া, তুমি ঠিক আছো? দেখি কোথায় ব্যথা পেয়েছো। আমি ঠিক আছি, এত হাইফাই হওয়ার কি আছে? কিছু ঠিক নেই বলেই আমার ধরে উঠালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এর সাথে মনে হয় ধাক্কা খেয়েছিলাম। আকাশ তো ইচ্ছে মতো বকেছে, আমি এত না করেছি শুনছেই না। অনেক কিছু বলে টেনে নিয়ে আসলাম ওখান থেকে। আশেপাশের মানুষজন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আমার লজ্জা লাগছে এখন আকাশের এমন করাতে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আপনার। সে তো দেখে ধাক্কা দেয়নি, আমিও তো খেয়াল করে হাঁটিনি, দোষ তো আমারও আছে। অযথা আমি এত কিছু জানতে চাই না। তোমাকে ধাক্কা দিয়ে এটাই তার অপরাধ। বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এখানে কারো দোষ নেই, সিম্পল একটা কারণে। এটা সিম্পল? তোমার তো ব্যথা লেগেছে। পড়ে গেলে সবারই ব্যথা লাগে, সামান্য ব্যাপার। আমার কাছে সামান্য না এটা। এর সাথে কথা বলাই বেকার, আর কিছু বললাম না। আশিয়া আকাশকে তো দেখছি না রে টগর। আমি খেয়াল করেছি। ওরা কোথায় বলতো? আমার মনে হয় ওরা আলাদা ঘুরতে গেছে। ওফ শেট। সকালে ঘুম ভাঙলো, সুমি আর লিমার হাসির শব্দে ওদের দিকে তাকালাম। দুজন কি যে বলছে আর হাসছে, আমি উঠে ওদের দিকে তাকিয়ে আছি। কি হলো রে, এত হাসছিস কেন তোরা? কাল মজার একটা কাণ্ড ঘটেছে। কি? আগে ফ্রেশ হয়ে আয় যা, তারপর বলছি। আমি গিয়ে ফ্রেশ হয়ে এলাম। এবার বলেন আপনাদের হাসির রহস্য। কাল কি সেটা বল, খালি কাল কাল করছিস। আমি বলছি কি হয়েছে। বল। কাল সুমি আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ সেখানে বাচ্চু ভাইয়ের আগমন। বাচ্চু ভাই হাসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, বাচ্চু ভাই আপনি এখানে, আর আপনার হাতে ভাবে পিছনে দিয়ে রেখেছেন কেন? না মানে লিমা, তুমি একটু ওইদিকে যাবে? আসলে আমার সুমির সাথে দরকার ছিল। কেন ওইদিকে যাবে কেন? তুই যা বলার ওর সামনে বল প্লিজ। ও কোথাও যাবে না, কি বলবি বল তাড়াতাড়ি। আর হাত অমন পেছনে দিয়ে রেখেছিস কেন? থাক আমি যাই। যাই মানে বল কি বলবি? আহ সুমি, আমাকে ছাড়, পরে বলিস না হয়, এখন তুই থাক। কিছু বলুম না, আমি এখন আসি। আসি মানে? এই তোর হাতে কি যেন দেখলাম, দেখি হাত এখানে আন দেখি। কই কিছু না তো, এমনি। বলে বাচ্চু পেছনে ঘুরতে যাবে, সুমি ফট করে ওকে টেনে ধরে আর বাচ্চুর হাত থেকে কিছু নিয়ে পড়ে যায়। সুমি নিচে তাকিয়ে দেখে গোলাপ ফুলের তোড়া, বাচ্চুর দিকে তাকিয়ে দেখে ভয় স্পষ্ট। সুমিও একটু রাগী ভাবে তাকিয়ে বলে, এসব কি ফুল এনেছিস কেন? আমাকে প্রপোজ করবি নাকি? কি বলবে ভেবে না পেয়ে সুমির হাত ছাড়িয়ে দৌড়ে পালায়, আর আমার তো হাসতে হাসতে শেষ। এত হাসির কি আছে এখানে? আর সুমি, তুই বাচ্চা ভাইয়ের সাথে বেশি বেশি করছিস। বেচারাকে এইভাবে লিমাকে যেতে দিতি। আমি শিওর তোকে কাল প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তোরা। আমার কিন্তু দোষ নেই বাবা, আমি যেতে চাইছিলাম। বেশি বেশি না, ঠিকই করেছি। বোকা হাজারাম একটা, যেখানে ঠিক মতো কথা বলতেই পারে না আমাকে এসেছে প্রপোজ করবে বলে মুখ ভেঙচি কাটলো। সুমি যে বাচ্চু ভাইকে পছন্দ করে সেটা আমরা আগে থেকেই জানতাম, এখন বাচ্চু ভাইও করে সেটা আকাশ বলেছে। 3 দিন ভালোভাবে কাটিয়ে দিলাম। ওই দিন আমি রেগেছিলাম বলে আর আকাশ একা কোথাও নিয়ে যায়নি, সবার সাথেই ঘুরেছি, কিন্তু সব সময় নিজের সাথে চিপকে রেখেছে আমাকে। একটা ব্যাপার আমার কাছে খটকা লেগেছে, ওই দিনের পর আর ওসিও আমার সাথে কথা বলেনি। ঘুরতে গিয়েছি, ও অচেনাদের মতো থেকেছে। আজ চলে যাচ্ছি, সবকিছু প্যাকিং করে সবাই চলে গেছে, আমি সবার পরে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে ওসি আমার পাশে এলো, ওকে নিয়ে ভাবছিলাম, আর এখনই ও আমাকে সরি বলল। ওর নাকি মন খারাপ ছিল তাই এমন করেছে। আমি আর কিচ্ছু বলিনি, মন খারাপ থাকতেই পারে। আমি আর ওসি এলাম গাড়িতে একসাথে। ওসি অনেক জোর করায় ওর সাথে বসলাম। আকাশ তো আগুন চোখে আমার দিকে তাকিয়েছিল। 2 দিন পর ক্লাসে বসে আছি আমি আর ওসি। আজ সুমি, লিমা কেউ আসে নাই। আকাশ এলো হঠাৎ, আমি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম, কারণ 2 দিন হলো আকাশ আমাকে ফোনও করে না, ফোন দিলে রিসিভও করে না, তাই অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছি। আমি জানি এখনো আমার রাগ ভাঙাবে,
আমি এত সহজে রাগ ভাঙাবো না। কথাগুলো ভাবছিলাম আর মনে মনে খুশি হচ্ছিলাম। আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়ে আকাশ আমার পাশ কাটিয়ে অসির কাছে গিয়ে দাঁড়ালো। আমি মাথাটা একটু উঁচু করে ওর দিকে তাকালাম। হাই আশি। হাই, কেমন আছো? আমি তো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম, তুমি কেমন আছো? আমি ভালো। আসো বাইরে যাই, তোমার সাথে আমার কথা ছিল। আমি তো অবাকের চরম সীমানায় পৌঁছে তাকিয়ে আছি ওদের দিকে। আকাশ কথা বলছে, তাতে অবাক হচ্ছি না, অবাক হচ্ছি ও এমন ভাবে কথা বলেছে পাশে যে আমি আছি খেয়ালই করছে না, মনে হয় চেনেও না আমাকে। আকাশ আর রশি চলে যেতে গেল হাসতে হাসতে। রশি একবার আমাকে বলেছিল, কিন্তু আকাশ বলল ওর যাওয়ার দরকার নেই। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওশির সাথে তো আগে কথাই বলতে চাইতো না, আজ কি হলো যে আমাকে ও চিনছেই না এমন করে ওশির সাথে। কিছুক্ষণ পর ওশি হাসি মুখে ফিরে এলো। সারাটা ক্লাস এসব ভাবতে ভাবতেই কাটিয়ে দিয়ে মাথাটায় কিছুই ঢুকছে না। আকাশের ব্যবহারটাও মানতে পারছি না। রাতে রুমে বসে আছি আর ভাবছি, আকাশ কি ওই দিনের জন্য রাগ করেছে? কিছু বুঝছি না আমি। আকাশ নাম্বারে কয়েকবার কল দিলাম, বারবার কেটে দিচ্ছে, আবার দিলাম, এবার রিসিভ হয়েছে। আকাশ ফোন রিসিভ করেই বলতে লাগলো, বারবার ফোন দিচ্ছ কেন? দেখতেই পাচ্ছ রিসিভ করছি না, তবুও ডিস্টার্ব না করলে হয় না, তাই না? আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছি বলে কল কেটে দিল। এই কথাটা বলতে পারলো আমি নাকি ডিস্টার্ব করি। আকাশ এতটা চেঞ্জ কি করে হলো? অনেক কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। না, আকাশ কি এমন করতে পারে? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে আজ এমন কেন করলো? কেন এমন করছে আকাশ? ও তো আমাকে ভালোবাসে অনেক, তাহলে এখন কেন ইগনোর করছে? চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। না, কিছুতেই আকাশের এমন ব্যবহার মেনে নিতে পারছি না। সেদিন আকাশের সাথে বসিনি বলে কি, কিন্তু এর আগেও তো অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি, কখনো তো এমন কিছু বলেনি। আমার ফোনে ও বিরক্ত হয়ে এটা কি করে বলতে পারলো না, কিছুতেই মানতে পারছি না। এদিকে আকাশ আসিয়া বারান্দায় বসে এসব দেখছিল, আর যখন ফোন দিয়েছিল তখন আকাশ আসিয়াদের বাড়ির নিচে ছিল। আসিয়া ঘুমিয়ে পড়া মাত্রই রুমে প্রবেশ করলো। আকাশ এসে আসিয়াকে ঠিক করে শুইয়ে দিল, তারপর মুখটা ধরে কপালে একটা কিস করলো। তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার ব্যবহারে, তাই জান, কিন্তু এই কষ্টটা যে তোমার পেতেই হবে, নইলে তুমি বুঝবে না, সবসময় আমাকে ইগনোর করবে। তোমাকে বোঝানোর জন্যই তো এসব করছি। আর এই প্ল্যানটা আশির। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। খুব একটা আননোন নাম্বার রিসিভ করে না আকাশ, তাই করলো না। বারবার কল আসার রাজুর কাছে দেয়। রাজু রিসিভ করে দেখে ওশি আকাশকে চাইছে। একরাশ বিরক্তি নিয়ে ফোন কানে নেয়। হ্যালো আকাশ, কেমন আছো? ভালো। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? রাগ করছো কেন? আমি তোমাকে হেল্প করার জন্যই ফোন দিয়েছি। মানে? দেখো, তুমি আশিয়াকে ভালোবাসো আর আশিয়া তোমাকে সবসময় ইগনোর করে, তাই না? না। আমাকে মিথ্যে বলে লাভ নাই। ইগনোর না করলে আজ আমার সাথে বসে এলো কেন তোমাকে ছেড়ে? আকাশ আর কিছু বলল না। আসলে সবসময় আশিয়াকে জোর করতে হয়। একবার শুধু বলেছিল ও আমাকে ভালোবাসে, তবুও আই লাভ ইউ বলে না, জাস্ট বলেছে। আশি তখন বলল ওকে ইগনোর করতে আর অন্য মেয়েদের সাথে বেশি বেশি করে মিশতে, তাহলে আশিয়া জেলাস হবে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। আশিয়াকে নিজের করে পেতে আকাশ এক ধ্যানে আশিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। একদিনে মেয়েটা চোখ মুখ ফুলে কি অবস্থা করেছে। চুলগুলো সরিয়ে পুরো মুখে চুমো দিতে লাগলো। হঠাৎ আশিয়া নড়ে ওঠায় আকাশ দ্রুত ওখান থেকে সরে যায়। আশিয়া একটু করে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু মনে হলো কেউ দেখছে খুব কাছ থেকে। নরম কিছু মুখে লাগছিল। পরদিনও আকাশ আশিয়ার সাথে কথা না বলে ওকে দেখিয়ে দেখিয়ে ওশির সাথে কথা বলে। আশিয়া এটা বুঝতে পারছে না, ওশির সাথে আকাশের এত কিসের কথা। আশিয়া অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। 3 দিন পর আশিয়া ক্লাসে এসে বসে, আর হঠাৎ টগর আসে। কেমন আছো আশিয়া? ভালো, তুমি? ভালো। তোমার আর আকাশের কি ব্রেকআপ হয়েছে নাকি? মানে এমন একটা কথা শুনবো, সাথে দেখবো যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আকাশ আর ওশির কিছু কাপল পিক।
টগর আরো বলল ওরা নাকি রিলেশন করে এখন। এর জন্যই কি তাহলে আকাশ আমাকে ইগনোর করে? ও কি ওশিকে ভালোবাসে? তো লে, আমার কি হবে? কি করে থাকবো আমি? চোখের পানি বাদ মানছে না। অনেক কষ্টে ক্লাসটা শেষ করে বাড়ি এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। বাসর ঘরে বসে আছি, এমন কি করব সত্যিই চাইনি। আকাশকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে। তাই তো অন্য কাউকে বিয়ে করতে হলো। এটা করার দরকার ছিল, নয়তো আকাশ আমাকে আরো ডিস্টার্ব করত। একটা কথা ভেবে পাচ্ছি না, ও আমাকে ভালো না বাসলে এই 1 মাস কেন পেছনে পেছনে ঘুরলো? আর ভালোবাসলে কেনই বা ওশির সাথে? না না, আর ভাবতে পারছি না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কেন আকাশ, কেন এমন করলে? কেন? তোমার জন্য আমার যে খুব কষ্ট হচ্ছে। রাগের মাথায় বিয়েটা করেই ফেললাম, কিন্তু এখন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কার সাথে বিয়ে হয়েছে তাও জানি না, তাকে দেখিওনি। বাবা অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ আকাশের জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। আকাশের ওই ব্যবহার আর ওশির সাথে রিলেশনের কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর নিজেই সরে আসি আকাশের জীবন থেকে। কিন্তু অবাক করা বিষয়, আকাশের আবার আমাকে জানালো শুরু করলো না। ওশিকে যেহেতু ভালোবাসে, তাই বাবাকে বিয়ের কথা বলি। বাবা আমাকে অনেকবার বলেছে বিয়ের কথা। হঠাৎ আমি বলাতে রাজির সাথে খুশি হয়েছিল। হঠাৎ দরজার শব্দে ভাবনা বাদ দিয়ে জড়সড় হয়ে বসলাম। বুকের ভেতর টিপ টিপ করছে। কি করব এখন আমি? অন্য একজনের সাথে কি করে মানিয়ে নেব? ভালোবাসি একজনকে, আর থাকতে হবে অন্য একজনের সাথে। না, আমি কিছুতেই পারবো না। মাথা নিচু করে কথাগুলো ভাবছিলাম, হঠাৎ একটা কণ্ঠ শুনে শক হয়ে উপরে তাকালাম। আকাশ আমার সামনে রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছি না আকাশ এখানে কি করছে। ওর রাগ দেখে তো আমি ভয়ে শেষে এই রাগ আমি আরমানের সাথে মিশেছিলাম বলে দেখেছি। আজ আবার সেই রাগী ফেস। আকাশ, আপনি এখানে কেন? কি ভেবেছিলি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবি? কিন্তু এই আকাশ যতদিন বেঁচে আছে তা কোনোদিন পূর্ণ হবে না। তুই শুধু এই আকাশের, আর কারো না। মানে কি? মানে খুব সহজ। তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলি, কিন্তু তোর আশা পূরণ হয় নাই। বিয়ে তো আমার সাথে হয়েছে, এত ভেবে লাভ নেই। তুই আমাকে বিশ্বাস না করে খুব ভুল করেছিস, আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার মাথায় কিছুতেই ঢুকছে না কিভাবে কি হয়েছে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, নিজেও ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি বারবার বলছি আকাশ, আমি এসবের জন্য প্রস্তুত নই, কিন্তু আকাশ কোনো কথা না শুনে আমার ঠোঁট নিজের মাঝে নিয়ে নিল। এটা আকাশের ভালোবাসা না, রাগ। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি। আর সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম। রাত 2টা বাজে। আকাশ আশিয়ার হাত ধরে বসে আছে। আশিয়ার জ্ঞান নাই। এখন আকাশের খারাপ লাগছে, কিন্তু এটা করা দরকার ছিল। এত ভালোবাসা দিল, তবুও সামান্য বিশ্বাস করতে পারলো না। ভুল বুঝে চলে যেতে চাইলো। কিভাবে? ওকে জানে না ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আজকের পর আর তাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনতে পারবে না। আকাশ আশিয়ার মুখের দিকে একখানে তাকিয়ে আছে। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। আশিয়াকে দেখে খারাপ লাগছে। তাকানো যাচ্ছে না। আমার জন্য তো এই অবস্থা, কিন্তু আমি কি করব? ও তো আমাকে রাগিয়ে দিয়েছিল। মুছে গিয়ে ওষুধ এনে কামড়ের জায়গায় দিতে লাগলো, তারপর মুখে পানির ছিটা দিতে লাগলো। আশিয়া নড়ে উঠলো। তুমি ঠিক আছো জান? ডোন্ট টাচ মি। আশিয়া, এভাবে চিৎকার করছো কেন? আমাকে একদম ছোবেন না আপনি। এটাই তো চেয়েছিলেন আপনি, আমার শরীর, তাই না? এখন তো পেয়ে গেছেন, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এটাই আপনার ভালোবাসা, তাই না? আশিয়া, এসব কি বলছো? আমি তোমার শরীর, এটা তুমি বলতে পারলে? পারলাম। যা সত্যি তা বলতে সমস্যা কি? আপনি আমাকে ভোগ করার জন্য। আর একটা বাজে কথা শুনলে তোকে আমি। আমাকে কি মেরে ফেলবেন? ফেলেন। আশিয়া আকাশের হাত নিজের গলায় নিয়ে তারপর আকাশের হাত সরিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। কেন? তুই আমার ভালোবাসা বুঝছিস না কেন? আমি শুধু তোকে ভালোবাসি, আর কাউকে না। তাহলে ওশি? আবার আশি কিসের? আশি, আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমি তো শুধু। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি সব জানি,
শুধু মাঝখানে আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? তুই আমাকে কেন বিশ্বাস করছিস না? যেটা সত্য সেটা আমি বিশ্বাস করেছি। ভুলটা করেছিস, সময় মতো ঠিক বুঝবি। এখন ঘুমা, কথা বাদ দিয়ে। বলেই আকাশ আশিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আশিয়া ছোটার চেষ্টা করছে কিন্তু পারেনি। দরজার ধাক্কায় আশিয়ার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। তাড়াতাড়ি উঠতে গেলে খেয়াল করে আকাশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে আছে। আকাশের দিকে তাকালাম। কত স্বপ্ন ছিল সকালে আগে আমি উঠে ওর মুখটা দেখব, কিন্তু আজকালের ব্যবহারের পর আর দেখতে মন চায় না, সেই ফিলিংসও আসছে না। আকাশ ওশিকেই ভালোবাসলে আমাকে কেন বিয়ে করলো? আমি তো ওদের জীবন থেকে চলে যাওয়ার জন্যই বিয়েতে রাজি হয়েছিলাম। না চাইতেও ও আকাশের মুখে আমার হাত চলে গেল। দ্রুত সরিয়ে উঠে দাঁড়িয়ে বাথরুমে চলে গেলাম। কত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই সবাই বলছে নতুন বউ কত ঘুমায়। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়ালাম আর আটকে উঠলাম। এইভাবে সবার সামনে যাব কি করে? ঠোঁট কেটে গেছে, এর জন্যই তো ব্যথা করছিল। গলায় কামড়ের দাগ দেখা যাচ্ছে। এইভাবে সবার সামনে কি করে যাব? হঠাৎ পেছনে থেকে কেউ একজন জড়িয়ে ধরলো। আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছো জান? বলছি না আমাকে ছোবেন না। ছোঁয়ার কি কিছু বাদে রেখেছি যে মানা করছো? আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথা শুনবো? এখনো কি ব্যথা করছে? আশিয়া রেগে কথা বলছে না, আর বললেই কি শুনবেন? আবার দরজায় টোকা পড়লো। আশিয়া আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আর আকাশ হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। আমি সোনিয়া, আকাশের ভাবি। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আকাশের ভাই আছে, ও তো বলেছিল ওর ভাই নাই, ও একা। এত অবাক হচ্ছ কেন? আমি আকাশের মামাতো ভাইয়ের বউ। এ তো তোমার ঠোঁটে কি হয়েছে গো? কেটে গেছে দেখছি। ওনার কথা শুনে আটকে উঠলাম। ঠোঁটে হাত দিতেই আছি, এই ভয়টাই পাচ্ছিলাম। এখন কি বলবো? আসলে থাক, বুঝেছি, আর বলতে হবে না। ওষুধ দিয়েছো? আমি না জানলাম ভাবিটা আমাকে নিজের রুম থেকে ওষুধ এনে লাগিয়ে দিল। ভাবির সাথে কথা বলে বুঝতে পারলাম ভাবি অনেক মিশুক আর ভালো। নিচে বসে আছি, আশেপাশ থেকে অনেকে দেখতে এসেছে। সবাই নানা কথা বলে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় তাদের সামনে থাকতে হলো। তারপর শাশুড়ি মার সাথে বলে কাজ করতে লাগলাম। সে কি যেন বুঝে আমাকে আবার ঘরে পাঠিয়ে দিল। আমি তো সেই খুশি, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি মানা করেছিলাম কিন্তু জোর করে বলল যেতে। আমিও আর কথা না বাড়িয়ে রুমে চলে আসি। এসে দেখি আকাশ আবার ঘুমিয়ে পড়েছে, খাটের মাঝখানে শুয়ে আছে। আমি একবার ডাকতে চেয়েছিলাম কিন্তু কেন জানি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তাই না ডেকে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ একজোড়া হাত আমার কাছে টানতে লাগলো। আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, তোমার জন্য আবার জেগে গেলাম। উফ, ছাড়ুন। আকাশ আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথা দিয়ে না জানালো। আমি ছোটার চেষ্টা করেও ছুটতে পারছি না। নড়ানড়ি করলে কি আবার? বলে নিজের ঠোঁট আমার দিকে এগিয়ে আনে। আমি ওর মতলব বুঝে ঠোঁটের উপর হাত দিয়ে রাখি। আকাশ আমার গালে চুমু দেয়, তারপর হাত সরিয়ে ঠোঁটের কাছে যেতে গেলেই আমি আমার মাথা আকাশের বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরি। আচ্ছা, আর নড়বো না। আকাশ নিজের উদ্দেশ্যে সফল হয়ে মুচকি হেসে নিজেও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন আজ বৌভাতের অনুষ্ঠান। অনেক আত্মীয় স্বজন আসছে, পার্লার থেকে লোক এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি রুমে বসে আছি, হঠাৎ আকাশ এলো রুমে। নীল কালারের শেরওয়ানি পরেছে, এমনিতেই ফর্সা, তার মধ্যে নীল রং, অনেক সুন্দর লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কি দেখছো? আকাশের আওয়াজ পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। এই চোখ সরালে কেন? দেখো, আমি কি দেখতে মানা করছি নাকি? অন্যের জিনিস আমি দেখি না। আবার সেই কথা? বলে রেগে আমার হাত মুচড়ে ধরে। আমি ব্যথায় আহ করে উঠি। আকাশ ছাড়ুন, আমার লাগছে, ছোটাছুটি করে। আমারও লাগছে বুকে। আমি অবাক চোখে তাকিয়ে আছি আকাশের দিকে। ওর কথাগুলো আজ অন্যরকম লাগছে, কোনো রাগ নেই, স্বাভাবিক ভাবেই বোঝাতে চাইছে। আকাশের চোখের দিকে তাকিয়ে আছি। না, এই চোখ মিথ্যে বলতে পারে না, ওর চোখ ছলছল করছে। কিন্তু তাহলে ওই ছবিগুলো কিছু মাথায় আসছে না। আচমকা আকাশ আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আমি আর বাধা দিলাম না, আবেগেই চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ কারো কথায় দুজনেই দুজনের কাছ থেকে সরে দাঁড়ালাম। তাকিয়ে দেখি সোনিয়া ভাবি।
আমি কি ভুল সময় এসে পড়লাম নাকি? ভুল সময় আসলেও কিছু করার নেই। এখন রোমান্স না করে নিচে আসো তাড়াতাড়ি। ভাবে বলেই চলে গেল। আমি উল্টো দিকে ঘুরেই আছি। আকাশ পেছন থেকে আবার জড়িয়ে ধরলো। আমি সরিয়ে ফিরে তাকালাম আবার। তুমি আমাকে বিশ্বাস করেছো তো? আমি কিছু না বলে তাকিয়ে আছি। আকাশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমার নামার সাথে সাথে সব লাইট বন্ধ হয়ে গেল। একটা লাইট শুধু আমাদের দিকে ধরা হলো। আকাশ আমার হাত ধরে স্টেজে নিয়ে বসালো এবং নিজেও বসলো। তবুও হাত ছাড়ে নাই, সেভাবেই ধরে রেখেছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই হাত এভাবে ধরে রাখার জন্য। আমার হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে কিভাবে? আই ডোন্ট কেয়ার। ছাড়ুন প্লিজ। আমি ছোটার চেষ্টা করছি আর আকাশ আরো ভালো করে হাত ধরে নিল। রাগী ভাবে আকাশের দিকে তাকালাম। সব সময় আপনার জ্বালাতন আমার অসহ্যকর লাগে, ছাড়ুন আমাকে বলে জোর করে ছাড়িয়ে নিলাম। আকাশ ছলছল চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছিল। আমি অন্যদিকে তাকিয়ে যাই। আকাশ আমার পাশের থেকে উঠে যায়। আমি দেখি, কিন্তু তেমন কিছু ভাবি না। সব আত্মীয় স্বজনরা এসে কথা বলছে আর আকাশের কথা জিজ্ঞেস করছে। আমাদের বাড়ি থেকেও সবাই চলে এসেছে। আমার ছোট বোন তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে কান্না করা শুরু করলো। সবার সাথে হাসি মুখে কথা বললাম। সবাই শুধু আকাশের কথা জিজ্ঞেস করছে, কোন যন্ত্রণায় পড়লাম। অনেকক্ষণ হয়ে গেছে, আকাশের কোনো খবর নেই। হঠাৎ কাউকে দেখে চমকে গেলাম। ওসি এসেছে এখানে। সোজা আমার কাছে এসে কথা বলতে লাগলো। হাই আশিয়া, কেমন আছো? ভালো, তুমি? আমি কি করে ভালো থাকবো আশিয়া? আকাশ আর আমি দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আকাশের পরিবারের তোমাকে বিয়ে করার জন্য জোর করেছে। আমি তো আকাশকে একটু বিশ্বাস করতে যাচ্ছিলাম, এখন আবার এসব শুনে অবাক হয়ে ওসির দিকে তাকালাম। কি জোর করেছি? কিন্তু আকাশের ব্যবহারে তো তা বলছে না। উফ, আমি কাকে বিশ্বাস করব? ওসি অনেক কথা বলে আমার কাছ থেকে চলে গেল। আকাশ ওসিকে ভালোবাসলে আমার সাথে তাহলে কেন করলো? কিছুই মাথায় ঢুকছে না। পরিবার জোর করেছে? স্টেজ থেকে উঠে দাঁড়ালাম। রুমে যাওয়ার জন্য আশেপাশে আকাশকে খুঁজলাম, কিন্তু নাই। কোথায় গেল? সিঁড়ির কাছে কারো কথায় থেমে গেলাম। ওসি কারোর সাথে ফোনে কথা বলছে। ও যে আমাকে মিথ্যা বলেছে সেগুলোই বলছে। এত কিছু করেও আশিয়াকে আকাশের জীবন থেকে সরাতে পারলাম না। বিয়েটা করেই ফেললো, কিন্তু আমি ওদের সুখী হতে দেব না। তাই তো আশিয়াকে আর কিছু বলতে দিলাম না। রাগী আমি মাথা ফেটে যাচ্ছে। সজোরে চর বসিয়ে দিলাম ওসির গালে। এইভাবে আমাকে ঠকালি কেন? কি ক্ষতি করেছি তোর? তুই আমায় চট দিলি? আর কি ক্ষতি? কোনো ক্ষতি করিসনি, কিন্তু আমি আকাশকে ভালোবাসি আর ওকে চাই। কিন্তু আকাশ তোকে ভালোবাসে না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ওসির সাথে ঝগড়া করে এসে রুমে বসে আছি। এখন 6টার মতো বাজে, আর আকাশকে আর দেখিনি। কোথায় গেল? রাগ করে চিন্তা হচ্ছে, কিন্তু কাউকে বলতেও পারছি না। চুপ করে বসে আছি। আজ আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আকাশ নেই, তাই যাওয়া হলো না। সবাই অনেক খুঁজেছে আকাশকে, কিন্তু পায়নি। রাজু আর বাচ্চু ভাইও জানে না কোথায় আছে, তারা খুঁজতে গেছে। রাত 10টার দিকে আকাশ বাড়িতে আসে। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে নাই। আমার দিকে একবারও তাকায়নি। অনেক কষ্ট দিয়েছি, আমাকে রাগ ভাঙাতে হবে। আকাশ শুতে যাবে, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, সামনে এসে দাঁড়ালে কেন? তুমি তো চাও আমি যেন তোমাকে টাচ না করি, এখন তাহলে এমন করছো কেন? সরি। কেন সরি? কেন? তোমাকে ভুল বোঝার জন্য। মানে? আমি সব খুলে বললাম আকাশকে। সব শুনে ও আমাকে সরিয়ে দিল। কি হলো, সরিয়ে দিলে কেন? তো কি করব? এখন বলবে কিছু দেখাবে, আর তুমি তা বিশ্বাস করলে কি করে? আমি তোমার জন্য কি কি না করেছি তুমি ভাবলে কি করে? আমি ওই মেয়েকে ভালোবাসতে পারি কি করে ভাবলে? তোমার আমাকে সব জানানো উচিত ছিল, কিন্তু তুমি তো নিজে শুনে বিশ্বাস করে আমাকে ছেড়ে চলে যেতে চাইলে। একবারও কি মনে হয়নি আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আকাশ তবুও মানছে না। রাগ যে ভালোই করেছে বোঝা যাচ্ছে। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী না। আমি জানি কি করে ওর রাগ ভাঙাতে হয়। আকাশের সামনে গিয়ে আচমকা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ও যে কল্পনাও করেনি এমন কিছু হবে। প্রথমে পা সরিয়ে দিলেও পরে আমি ছেড়ে দিতে গেলে নিজেও সব রাগ এতে মাটি হয়ে যায়।
আকাশকে জোর করে ছাড়িয়ে জড়িয়ে ধরি। সরি, মাফ করে দাও প্লিজ। কি বললে? কই? তুমি করে বললে? বলেছিলাম না বিয়ের পর তুমি করে বলবো। আকাশের মুখ দেখে বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। আবার আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, এত জোরে চেপে ধরেছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাব। তোকে অনেক ভালোবাসি জান, প্লিজ কখনো ছেড়ে যাস না, তাহলে বাঁচতে পারবো না। আমিও কখনো ছেড়ে যাব না। আই লাভ ইউ জান। লাভ ইউ টু। আকাশ আশিয়াকে কোলে তুলে নেয়, সব রাগ অভিমান শেষ।